একটা সেমিনার আছে, এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা হবে, আপনারা সবাই আসতে পারেন। আর আজকের জন্য ছোট্ট করে একটু বলি যে গানটা দিয়ে শুরু হলো, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে। আমাদের ছবির ভাবটাও নিঃশব্দ চরণে আমাদের মনে আসে। বাইরের ব্যাপারটা পরে, আগে তো মনে আসে, তারপর তো প্রকাশ করবো। প্রকাশ করতে গেলে একটু টেকনিক লাগে, কোনো না কোনো গান, কবিতা, ছবি, কোনো না কোনো মাধ্যম, টেকনিকের মাধ্যমে প্রকাশ পায়। আর প্রকাশ পায় এটা কি, আমাদের মনের মধ্যে যে ভাবটা এসছে, ওই নিঃশব্দ চরণে যেটা আছে, ওটা ভাব পিটিয়ে আসে না। আর নেশা পেশার কথা বলছেন, নেশাও নয় পেশাও নয়, ছবি আঁকা শিল্পচর্চাটা হলো তখন সমস্ত সত্তা জুড়ে ভাবটা আসে, বলে এক্সিস্টেন্স ইজ আর্ট সেই সময়টা। আর বাহ্যিক ব্যাপার তো আছেই, ওটা তো জীবনের সঙ্গে জড়িয়ে আছে। জীবনে সবটুকু ছবি নয়, ছবি সবটুকু জীবন নয়, সেটা তো বিস্তারিত আলোচনা করবো। কিন্তু একটা জিনিস, এই যে টেকনিক বললাম, প্রকাশ করতে গেলে তো টেকনিক লাগবে, টেকনিকের মাধ্যমে। অর্থাৎ আমার নিবেদনটা কিছু আয়োজন উপকরণের মাধ্যমে আমি নিবেদন করছি, নিবেদনটাই আসল। কিন্তু আয়োজন উপকরণটা দেবতার কাছে পৌঁছায় না, যাকে নিবেদন করছে তার কাছে পৌঁছায় না, কিন্তু নিবেদনটা যায় সেটা বিমূর্ত রূপে আমার মনের ভেতর যে নিবেদন। এখন আয়োজন উপকরণটা যদি অনেক বড় হয়ে যায়, নিবেদনটা তাকে দিনই আর পৌঁছায় না। আজকে ছবির জগতে সংক্ষেপ বলে যেটা দেখা যাচ্ছে, টেকনিকটা প্রাধান্য পেয়ে যাচ্ছে, সেটা যেন না হয়, নিবেদনটা যেন সঠিক থাকে। সেই কারণে পুরো শিল্প বিবর্তনের ধারাবাহিক ডেভেলপমেন্ট যদি দেখি, তাহলে কিন্তু উপকরণটা কমতে কমতে শিল্পীর কন্ট্রিবিউশন, শিল্পীর অবদান সেটা বাড়ছে। অর্থাৎ শিল্পের ফল থেকে তার কন্টেন্টটা বড় হচ্ছে। আমি আজকে সময় নেই, শনিবার আমি একটা ছবির কথা বলবো, এখন বলে বলা হবে যে ছবিটা সামনে নেই, কিন্তু ওটা মনের মধ্যে গেঁথে যাবে, সবাই ছবিটি দেখবে। অর্থাৎ